2020 সালে ফেব্রুয়ারি মাসে আমি জেলের ভিতরে ছিলাম। কথাটা আজকে হঠাৎ করে মনে হয়ে গেল আমার। তো আব্বা জামিনের জন্য গিয়েছিল উকিলের কাছে। 32,000 টাকা চুক্তি হয়েছিল জামিনের, 30,000 টাকা দিছিল। 30,000 টাকা দেওয়ার পরে 2,000 টাকা আব্বার কাছে ছিল না, বলতেছে 2,000 টাকা আমি পরে দিব, আমার ছেলেটাকে একটু কাগজে সই করে বের করেন। সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, সময় ওভার হয়ে যাচ্ছে। পরে উকিল বলতেছে না, 2,000 টাকা না দিলে আমি সই করব না। পরে উকিল সই করেনি উকিল সই করেনি। যাই হোক, 2,000 টাকা আমার আব্বা ফোন করছে আমার বড় ভাইয়ের কাছে, ঢাকাতে ছিল। ঢাকার থেকে আমার বড় ভাই 2,000 টাকা পাঠিয়ে দিয়েছে বিকাশে উকিলের নাম্বারে, খরচটা দিছিল না। পরে আবার 40 টাকা খরচে নেওয়ার পরে উকিল সই করছে। সেই কারণে আমার অনেক দিন সময় লেগে গেছিলো, করোনার সময়। কিন্তু সেই সময় করোনার কারণে মানে শুধু এক ঘন্টার ব্যবধানে আমার প্রচুর সময় লেগে গেছে, মনে করেন আমার ওখান থেকে বের হতে। এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আজকে বাসের ভিতরে একটা হেল্পার দেখলাম যে একটা মানুষের কাছে টাকা ছিল না, বাসে উঠার পরে বলতেছে বাবা আমার কাছে টাকা নাই, আমি অমুক জায়গায় যাই নামবো। তো বাসের হেল্পার বললো যে টাকা নাই, সমস্যা নেই আঙ্কেল, হ্যাঁ নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, আপনি বসেন। তো বাসের হেল্পার অশিক্ষিত মূর্খ একটা মানুষের কথা শুনে আমার ওই কথাটা মনে হয়ে গেছে যে অশিক্ষিত মূর্খ মানুষ যদি এত সুন্দর একটা ব্যবহার করতে পারে, তাহলে একটা শিক্ষিত মানুষ যে লেখাপড়া করে উকিল হয়েছে, হ্যাঁ, তাই সে মাত্র 2,000 টাকার জন্য সেদিন আমার ইয়াতে সই করেনি। তাহলে আপনার বিবেক থেকে বলেন তো, আসলে আসল শিক্ষিতটা কে, এই বাসের হেল্পার নাকি সেই উকিলটা?